এক মন্বন্তর, বুঝতে পারলেন? 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হ্যালো এভরিওয়ান, আমি ত্রিনা আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। প্রথমেই জানাই সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও। আমি পুনেতে থাকতে প্রত্যেক বছর যেতাম হচ্ছে ইস্কন মন্দিরে। এবারও যাচ্ছি কলকাতায়। আমি ফার্স্ট টাইম, কোনোদিনও কলকাতায় থাকতে ইস্কন টেম্পলে যাওয়া হয়নি। সন্ধ্যেবেলা যাচ্ছি, তো মোস্ট প্রবাবলি আরতিটাও দেখতে পারবো। আর তোমাদের সাথেও আমি শেয়ার করব আমার জন্মাষ্টমীর সন্ধ্যেটা। তোমরাও কেমনভাবে কাটাচ্ছ? অনেকে নিশ্চয়ই বাড়িতে অনেক কিছু বানিয়েছো। আমি যদিও খুব একটা ওগুলো পারি না বানাতে, তাই জন্য মন্দিরেই যাচ্ছি। মন্দিরে যেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আজকের দিনটাতে। পুনেতে গিয়ে আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি। তো এখন যাই ইস্কন টেম্পলে। জানি না কতটা ভিড় পাবো, কিন্তু মন থেকে ভীষণ ইচ্ছা ছিল কলকাতায়, কোনোবার আমি যাইনি। তো ফাইনালি কলকাতায় ইস্কন টেম্পলে যাওয়া হচ্ছে। বেরিয়ে গেছি আমরা, আর আমরা যাচ্ছি হচ্ছে লেক ভিউ রোডের ইস্কন টেম্পলটায়। আর গুগল ম্যাপে দিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম যাচ্ছি, তাই লোকেশনটা খুব একটা জানি না। নেমে গেছি আমরা মন্দিরে। তো এইটা মনে হচ্ছে ইস্কন টেম্পল নয়, সাউথে কোনো একটা টেম্পল। জন্মাষ্টমীর পুজো তো হচ্ছে। না রে, এটা জন্মাষ্টমী কি? হ্যাঁ, জন্মাষ্টমী দেওয়া রয়েছে আজকে। ওই যে গোপাল বসানো আছে নিচে, রাধাকৃষ্ণ। হ্যাঁ, রাধাকৃষ্ণ আছে। যেরকম ইস্কনের টেম্পল ভেবেছিলাম সেরকম, এটা অন্য কোনো মন্দির যেখানে জন্মাষ্টমীর পুজোটা হচ্ছে। এটা ইস্কন কিন্তু নয়, ইস্কন টেম্পল নয় ওটা। আমরা এটা এসছি হচ্ছে কি জানি জায়গাটার নাম, লেক ভিউতে। বাট এটা ইস্কন টেম্পল নয়, আরেকটা টেম্পল দেখতে পাচ্ছি। আর পাশে একটা মন্দির। ও চ ইস্কনটা ওইটা নয়, ইস্কন দেখেছিস? বলছি না এটা ইস্কন নয়। চ এটাও যাই না, বললাম না আমি, এটা নয়। এটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, জন্মাষ্টমীতে খোলা থাকবে না। যাই হোক, এটা তো জানতাম না, একটা নতুন মন্দির আবিষ্কার হলো এটা। ও আইয়াপ্পা, ও আচ্ছা, আমরা জানতামই না কোনোদিনও। শনিবার বাজার হচ্ছে। ও আচ্ছা, এটা কি জন্মাষ্টমীর পূজাও হচ্ছে? আজকে তো হয়েছে, আজকে হচ্ছে। ভিতরে আপনারা সব এখানে সব ছবি তুলবেন, ভিতরে ঠাকুরে তুলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জুতোটা এখানে খুলে দিতে হবে না? হ্যাঁ, ভেতরে তোলা যাবে না। খুব সুন্দর কিন্তু, না? এখানে যে এত একটা সুন্দর টেম্পল আছে জানতামই না।
আইয়াপ্পা টেম্পল। সব তুলবো, ওটাই তুলবো। আইয়াপ্পা, হ্যাঁ জানি জানি। হ্যাঁ আমরা জানতাম না, দেখেছিস ঠিক যার যেখানে নারকেলের মধ্যে দিয়া জ্বালিয়েছে না, সত্যি রে। এটা কি? না না, কালোটা কি? আমি তাই জিজ্ঞেস করছি। অপূর্ব লাগলো না এটা? আচ্ছা, এটা দিয়ে জ্বালাতে হবে তাই তো? তিলের প্রদীপ, তিল তিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবাই दिखाइए এই নিচে না ওই না। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ দিয়ে যাবে। আচ্ছা ডোবা, ওইটাকে ডোবাতে হবে, নালে জল। হ্যাঁ ওখান থেকে ধরা। এইদিকে ফিরে থাকা, মানে ঠাকুরের কাছে দেখা। খুব সুন্দর ভেতরটা না, খুব সুন্দর। আরে সে বিশাল, যেতে এটা একটা মানে অসাধারণ লাগলো বল এটা। আমরা ভাবতে পারিনি যে এত একটা সম্পর্কে জানতামই না, সেটা হঠাৎ করে আইয়াপ্পা টেম্পল লেক ভিউ রোড। অসাধারণ লাগলো মন্দিরটা। ভেতরে ভিডিও অ্যালাউড নয়, কিন্তু ভেতরটাও ভীষণ ভীষণ সুন্দর। তো যারা যারা আমার ব্লগের থ্রু দেখছো, ডেফিনেটলি একবার এসে টেম্পলটা ভিজিট করতে পারো, ভীষণ ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো ফাইনালি এবার আমরা যাচ্ছি হচ্ছে ইসকন। ইসকন লেক ভিউ রোডেরটা আমরা দিয়েছিলাম, আশাতেই দুটো টেম্পল আমরা ডিসকভার করলাম। আর প্রসাদটাও অসাধারণ, একদম অন্যরকম। ওই তো পাশে লেখা। হ্যাঁ, বাট লেক এভিনিউটা আমরা খুঁজে পাচ্ছি না বেসিক্যালি। এই ভেতরে পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আজকে বলছি তো বন্ধর কোনো ব্যাপারই নেই।
জুতা নিচে, জুতো হ্যাঁ ভোগ হচ্ছে এখানে। সেই মতন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং আজকে খুব সুন্দর তিথি, শুভতিথি। আজকে যেহেতু আমরা সমস্ত বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করছি, এটা অত্যন্ত সৌভাগ্যের বলে এই সুযোগ সৌভাগ্য হবে। তো আজকে আমি আধা ঘন্টা আমার সময় নিয়েছে তো মঙ্গল করুন এই কথা বলার জন্য। আমি যেহেতু বলাতে যোগ্যতা আমার নেই, তবু আপনাদের সাথে জাস্ট ভগবান শ্লোক আছে, ভক্তামাম অভিজানা, ভক্তির মাধ্যমে আমাকে ভক্তরা জানতে হবে। তো ভক্তিটা কি? ভগবানের সেবা। যেমন কি একটা শ্লোক ভক্তির আসামিত সিন্ধু পেয়েছেন কি বলুন, কেন শিখেছেন সেবারণ ভক্তির হচ্ছে সাধকং সাধুকং পরিজনাশ্রিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং করুণা ললিতা শ্রী বিশাখানিতাং স্বাহা নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায়। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, ভগবান শ্রীকৃষ্ণ কখন আসবে? ব্রহ্মার একবার কখন, আর বাবার আয়ুটা মনে আছে? বলছে এই যে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চারটা যুগ এক মন্বন্তর, বুঝতে পারলেন? চারটা যুগ সত্য ত্রেতা দ্বাপর কলি, ভালো মন্দ যোগ দিয়ে চলবে। এটা খুব খুব সুন্দর হিসাব। এটা ভগবান কখন আছে স্বয়ং, যে চারটা। এটা কি জানি কি দেখলাম, কাঠমান্ডু ক্যাফে, কাঠমান্ডুর একদম পাশে, মানে জানতামই না, বুঝতেই পারিনি আমরা একদমই। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু যাই হোক আমাদের সার্থক হয়েছে, খুঁজে পেয়েছি। আয়াপ্পা মন্দিরটা খুবই ভালো লেগেছে। ইসকন তো আমরা মানে আগে আমি গেছি পুনেতে। ইসকনের লোকেশনটা একবার একটু দেখিয়ে দিই। স্টুডিও স্ট্র্যান্ডস লেক এভিনিউ আর ক্যাফে কাঠমান্ডু তার পাশেই। একদমই লাইট ফাইট নেই তো, তাই জন্য বোঝা যাচ্ছে না। আয়াপ্পা মন্দির থেকে দেখ কি দিয়েছে, একটু দেখা তো। এটা সিঁদুর দিয়েছে, এইদিকে দেখা প্রসাদ না, আলু দে বাবা কত কিছু দিয়েছে রে। হ্যাঁ আরে পুরো দেখ ওই হালুয়া টাইপের, ঘিয়ের হালুয়া টাইপের। হ্যাঁ এটা হালুয়া, হালুয়া এনে এনে পুরো ঘি ভর্তি। দেখ আর এদিকে কি একটু দেখা কি কি আছে। বাবা কত কিছু দিয়েছে রে, খুব দারুণ লাগলো এটা। পরে ভাগ করে দিস। হ্যাঁ তারপর ওই কলা দিয়েছে, নারকেল। হ্যাঁ একটা কিছুতে দিয়ে দে। হ্যাঁ আরে আমি বল, আমরা ফাইনালি কোথায় যাব, কিছু একটা খেতে হবে সবার, তো সেই জন্য আমরা এখন এসেছি ফাইনালি 99। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। স্যান্ডউইচ আর পাস্তা, তবে স্যান্ডউইচ আর পাস্তা কি 99 আমি জানি না। স্যান্ডউইচটা হয়তো 99, পাস্তা আই ডোন্ট থিংক ওটা 99 হবে। হ্যাঁ যাই হোক, হ্যাপি জন্মাষ্টমী, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।